চলুন একটি গল্প শোনাই। একবার এক কৃষকের বাড়িতে ইঁদুর মারার জন্য ফাঁদ পাতা শুরু হয় এবং সেই ইঁদুর ফাঁদ থেকে বের হবার জন্য ফোন দেওয়াটা শুরু করে এবং খুব স্বাভাবিকভাবে সে ভয় পেয়ে গেল ফাঁদটি অকেজ করার জন্য। সে ওই বাড়িতে থাকা মুরগির কাছে সাহায্য চেল। মুরগি ঘটনা শুনে জবাব দিল যে ফাঁদটি আমার কোনো ক্ষতি করতে পারবে না, অতএব আমি এখানে কোনো সাহায্য করতে পারবো না। মুরগির কাছ থেকে এই উত্তর শুনে ইঁদুর খুব স্বাভাবিকভাবে দুঃখ পেল এবং ছাগলের কাছে গিয়ে সাহায্য চেল। ছাগলের ফাঁদের কথা শুনে বলল, ওই ফাঁদ বড়দের জন্য নয়, আমি এখানে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। ছাগলের কাছ থেকে সেম উত্তর শুনে গরুর কাছে গেল। সব কথা শুনে গরু বলল, ইঁদুর ফাঁদ থেকে আমার মতো কোনো বড় প্রাণীর ক্ষতি করতে পারবে না, যা আমার কোনো ক্ষতি করতে পারবে না তাকে আমি সাহায্য করতে পারবো না। ইঁদুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে ফিরে গেল। তারপর একদিন রাতের বেলা কৃষকের বউ অন্ধকারের মধ্যে বুঝতে পারলেন ফাঁদে কিছু একটা ধরা পড়েছে। অন্ধকারে হাত দিতে উনি হাতে কামড় খেল। দেখলেন ফাঁদে ইঁদুরের বদলে সাপ ধরা পড়েছে। তার চিৎকার শুনে কৃষকের ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি ডাক্তার ডাকা হলো। চিকিৎসা শুরু হয়ে গেল, কিন্তু অবস্থা মোটেই ভালো না। ওষুধ হিসেবে ডাক্তার মুরগির স্যুপ খাওয়াতে বললেন। স্যুপের জন্য কৃষক মুরগিকে জবাই করে দিলেন। অবস্থা আস্তে আস্তে আরো খারাপ হতে লাগলো। দূর দূরান্ত থেকে আরো অনেক আত্মীয় স্বজন আসতে লাগলো, কিন্তু বাধ্য হয়ে কৃষক ছাগলকে জবাই করলেন এত মানুষের আপ্যায়ন করার জন্য। অবশেষে কি হলো, আরো ভালো চিকিৎসার জন্য আরো অনেক টাকার প্রয়োজন হলো। এখন কৃষক কি করবে? কৃষক বাধ্য হয়ে তার গরুটিকে কসাইখানায় বিক্রি করে দিলেন। এক সময় কৃষকের বউ সুস্থ হয়ে উঠলেন। আর এই সমস্ত ঘটনা ইঁদুর তার ছোট্ট ঘর থেকে পর্যবেক্ষণ করলেন। আর এই পুরো গল্প থেকে এখন আমরা যে উপদেশটি পাই সেটা হলো কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা উচিত, হোক সে বিপদ আপনাকে স্পর্শ করুক বা না করুক। বিপদগ্রস্তকে সাহায্য করা মানুষের নৈতিক দায়িত্ব, আপনার আমার নৈতিক দায়িত্ব। কেউ যখন বিপদে পড়ে খারাপ সময় পার করে, তার বিপদে উপহাস বা খুশি না হয়ে পাশে দাঁড়ানো। দিন শেষে কাউকে কষ্ট দিলে বা তার ক্ষতির চিন্তা করলে আমরা নিজেরাই কিন্তু তার ফল ভোগ করব। অনেক কথাই তো বললাম, আচ্ছা বলো তো এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হচ্ছে সুবর্ণপুর গ্রাম। এখানে আসলে মনে হবে যে তুমি গ্রামে চলে এসেছো, কারণ এখানে রয়েছে প্রচুর পরিমাণে গাছপালা আরো অনেক কিছু। তাছাড়া এই জায়গাটা কিন্তু অস্থির একটা সুন্দর জায়গা। এখানে আসলে তোমাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে। আর এখানে রয়েছে অনেক সুন্দর একটা সুইমিং পুল, জাস্ট অস্থির একটা সুইমিং পুল। এটার প্রেমে তো আমি পড়ে গেছি, কারণ যে পরিমাণ গরম তার মধ্যে যদি তোমরা এখানে টানা 1 থেকে 10 ঘন্টা ডুবাও, তারপর তোমাদের কাছে অনেক ভালো লাগবে। দেখো আমার বোনের মেয়ে কি নাচা শুরু করেছে। দেখা হচ্ছে নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।